শুভ সন্ধ্যা সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শক, এখন আমি একটা ইম্পর্ট্যান্ট বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে, আমরা যে দেবদেবীর পূজা করি, এই দেবদেবীর পূজা করতে গিয়ে আমরা মাটি দিয়ে অথবা পাথর খোদাই করে বিভিন্ন দেবদেবীর মূর্তি তৈরি করে থাকি। এখন কথা হচ্ছে, এই যে দেবদেবীর মূর্তিগুলি আমরা পূজা করি, এই দেবদেবীর মূর্তিগুলিকে আমরা কিন্তু পূজার সময়ে দেবদেবীর প্রতিমাও বলে থাকি। আমরা যে উপাস্য দেবদেবীর পূজাগুলি করে থাকি, সেই দেবদেবীর পূজার সময়ে সেই দেবদেবীর মূর্তিগুলিকে আমরা পূজার সময়ে দেব প্রতিমা অথবা দেবী প্রতিমা বলে থাকি। এখন দর্শক, কথা হচ্ছে, আমরা কখন দেবদেবীর মূর্তিগুলোকে মূর্তি বলি এবং কখনই বা দেবদেবীর মূর্তিগুলোকে প্রতিমা বলি। আসলে মূর্তি এবং প্রতিমা এই দুটা শব্দের মধ্যে কি পার্থক্য রয়েছে? আমরা কিন্তু অনেক সময় বলে থাকি যে দেবী প্রতিমা তৈরি করা হচ্ছে, দেবী প্রতিমা রং করা হচ্ছে, দেবী প্রতিমা তৈরির কাজ চলছে। এইটা কি আমরা সঠিক বলি কিনা? আমরা যখন প্রতিমা শব্দটি ব্যবহার করে থাকি, তখন কিন্তু প্রতিমা কখনো তৈরি করা যায় না, প্রতিমা কখনো রং করা যায় না, প্রতিমাকে কখনো কোনো আকার বা রূপ দেওয়া যায় না। প্রতিমা বলতে আমরা বুঝি, আসলে আমরা প্রতিমা বলতে কি বুঝি? মূর্তি, আগে আমাদের জানতে হবে মূর্তি কি। মূর্তি হচ্ছে কোনো কিছুর প্রতিমূর্তি, অর্থাৎ মূর্তি হচ্ছে মূর্ত শব্দ থেকে মূর্তি শব্দটির উৎপত্তি। মূর্ত শব্দটির অর্থ হচ্ছে যেটার আকার আছে, যেটার আকৃতি আছে এবং যেটার কঠিন অবস্থা, যেটা কাঠিন্য আছে। কাঠিন্য বলতে যে বস্তুটা কঠিন অবস্থায় আছে এবং যেটার আকার আকৃতি আছে এবং চতুর্দিক থেকে ওই বস্তুটিকে প্রত্যক্ষ করা যায়, অথবা বস্তুটির ত্রিমাত্রিক, অর্থাৎ বস্তুটির 3D ছবি দেখা যায়। এই বস্তুটির 3D ছবিকে আমরা মূর্তি বলে থাকি। দর্শক, মূর্তি শব্দটি উৎপত্তি হয়েছে মূর্ত শব্দ থেকে। মূর্ত শব্দ বলতে আমরা বুঝি, মূর্ত শব্দ বলতে আমরা কি বুঝি? মূর্ত বলতে আমরা বুঝি যে বস্তু আকার আকৃতি আছে এবং যার কাঠিন্যতা আছে। কাঠিন্য বলতে আমরা কি বুঝি? যে বস্তু কঠিন হয়ে থাকে এবং যার ত্রিমাত্রিক আকার আছে। ত্রিমাত্রিক বলতে আমরা 3D কে বুঝি। 3D অথবা 3 ডাইমেনশন যে আকারটা, ওই আকারটাকে আমরা ত্রিমাত্রিক আকার বলি। কোনো বস্তু অথবা কোনো পশু পাখি অথবা কোনো মানুষ অথবা কোনো দেবদেবীর অবিকল প্রতিমূর্তি অন্য কোনো বস্তু দ্বারা তৈরি করা হলে সেটাকে আমরা মূর্তি বলি। এখন এই মূর্তিটাকে, এই তৈরি করা মূর্তিটাকে আমরা যখন কোনো মন্দিরে অভিষিক্ত করি, এই তৈরি করা দেবদেবীর মূর্তিটিকে আমরা যখন কোনো মন্দিরে অভিষিক্ত করি বা অধিষ্ঠিত করি, তৈরিকৃত মূর্তি যখন কোনো দেবদেবীর মূর্তি যখন সম্পূর্ণরূপে তৈরি করা হয়ে যায়, তখন মন্দিরে অভিষিক্ত করা বা অধিষ্ঠিত হওয়া মূর্তিকে আমরা প্রতিমা বলে থাকি। কিন্তু কোনো মন্দিরে কোনো মূর্তি অধিষ্ঠান হওয়ার আগে সেটাকে আমরা কখনোই প্রতিমা বলতে পারি না। কোনো মন্দিরে কোনো মূর্তি আমরা কেন তৈরি করি?
যে কোনো মন্দিরে আমরা কোনো মূর্তি কেন অধিষ্ঠান করি? আমরা মন্দিরে মূর্তি অধিষ্ঠান করা হয় মূর্তিটা আরাধনা করার জন্য অথবা পূজা করার জন্য। অর্থাৎ আরাধনা করার জন্য অথবা পূজা করার জন্য মূর্তির অধিষ্ঠান করার পর মূর্তিটার ভিতরে যে দেবদেবীর প্রাণ সঞ্চার হয় বা প্রাণ আবির্ভূত হয়, প্রাণের আবির্ভাব হয়, এই আবির্ভূত দেবদেবীর মূর্তিটাকে আমরা প্রতিমা বলে থাকি। আমরা সরস্বতী পূজার সময় কি করি? আমরা সরস্বতী পূজার সময় বাজার থেকে সরস্বতী দেবীর মূর্তি ক্রয় করে নিয়ে আসি। হাট বাজারে সরস্বতী দেবীর মূর্তি রাখা অবস্থায় আমরা সেটাকে কিন্তু কখনোই প্রতিমা বলি না। কারণ মূর্তিটিকে যখন প্রতিমা নামে অভিহিত করা হবে, মূর্তিটিকে প্রতিমা নামে কখন অভিহিত করা হবে? আরাধ্য মূর্তি অথবা পূজিত মূর্তিটি পূর্ণাঙ্গ রূপ বলতে আমরা কি জানি? কোনো মূর্তির সঙ্গে কি থাকে? বাহন থাকে। এবং মা সরস্বতীর সঙ্গে থাকে হংস, তারপর দুর্গা দেবীর সঙ্গে থাকে সিংহ। কোনো মূর্তির সঙ্গে মূর্তির বাহন, তারপর মূর্তির হাতে যে বাদ্যযন্ত্র থাকে, মূর্তির হাতে যখন অন্যান্য যে বস্তুগুলি থাকে, অন্যান্য বস্তু, এবং মূর্তিটির সাজসজ্জা, মূর্তিটির গলায় ফুলের মালা, মূর্তিটির পরিহিত নূতন শাড়ি, আনুষঙ্গিক যত কিছু মূর্তিটি অধিষ্ঠানের জন্য আনুষঙ্গিক যত দ্রব্যের প্রয়োজন হয়, সব দ্রব্য সমন্বিত অবস্থাকে আমরা মূর্তিটিকে প্রতিমা বলে থাকি। অর্থাৎ আমরা কখন দুর্গা দেবীকে প্রতিমা বলবো? যখন দুর্গা দেবীর সঙ্গে বাহন হিসেবে সিংহ থাকবে, যখন দুর্গা দেবীর 2 হাতে ত্রিশূল থাকবে, যখন দুর্গা দেবীর আরো যে 8টি হাত রয়েছে, 10টি হাতের 2 হাতে ত্রিশূল, অন্য যে 8টি হাত রয়েছে, অন্য 8টি হাতে শঙ্খ, পদ্ম, গদা, এরকম আনুষঙ্গিক অনেকগুলি বস্তু থাকে দুর্গা দেবীর হাতে। এই বস্তুগুলি সমন্বয়ে এবং তার হাতে ত্রিশূল এবং দুর্গা দেবীর পরিহিত নতুন শাড়ি, সবকিছু দ্বারা যখন দুর্গা দেবীকে সুসজ্জিত করা হয় এবং পূজার জন্য প্রস্তুত করা হয়, তখনই তাকে আমরা দুর্গা প্রতিমা বলে। তখন আরাধ্য দুর্গা প্রতিমাটি পূজার জন্য প্রস্তুত নয়, তখন কিন্তু তাকে আমরা দুর্গা প্রতিমা বলতে পারি না। তখন আমরা বলতে পারি এটা দুর্গা দেবীর মূর্তি। আর কখন আমরা দুর্গা প্রতিমা বলি? যখন দুর্গা দেবীর মূর্তিটি পূজার জন্য প্রস্তুত করা হয়, তখনই প্রস্তুতকৃত দুর্গা দেবীর মূর্তিটি হচ্ছে দুর্গা প্রতিমা। মূলত প্রতিমা শব্দটি এসেছে হচ্ছে প্রতিমাননা শব্দ থেকে। প্রতিমাননা শব্দের অর্থ হচ্ছে পূজিত বা উপাস্য। অর্থাৎ কোনো মূর্তিকে যখন সম্মাননা প্রদান করা হয় বা সংবর্ধনা প্রদান করা হয়, তাকে প্রতিমাননা বলা হয়। তাহলে প্রতিমাননা থেকে প্রতিমা শব্দটি উদ্ভূত হয়েছে। প্রতিমাননা, প্রতিমা, প্রতিমূর্তি, প্রতিচ্ছবি, প্রতিবিম্ব এবং প্রতিকৃতি, এই যে প্রতি উপসর্গ বিশিষ্ট যে শব্দগুলি রয়েছে, প্রতি উপসর্গ বিশিষ্ট এই সকল শব্দগুলি একে অপরের সঙ্গে সম্পর্কযুক্ত। প্রতিমা শব্দটির ভাবার্থ আমরা বলতে পারি যে কোনো দেবীর প্রতিমা হচ্ছে ওই দেবী শক্তির একটা রূপ। সেটা দুর্গা দেবীর মাতৃরূপ হতে পারে, দুর্গা দেবীর শক্তি রূপ হতে পারে, অথবা দুর্গা দেবীর অসুর নাশক রূপ হতে পারে। দুর্গা দেবীর যে অসুর নাশক যে রূপটা রয়েছে, শক্তি রূপ অথবা মাতৃরূপ, দুর্গা দেবীর যে শক্তি রূপ অথবা মাতৃরূপ, এই রূপটাকে আমরা দুর্গা প্রতিমা বলতে পারি। যখন দুর্গা পূজা শেষ হয়ে যায়, যখন দুর্গা পূজা সম্পন্ন করা হয়ে যায়, তখন আমরা দুর্গা প্রতিমাকে বিসর্জন দিয়ে থাকি। অর্থাৎ তখন দুর্গা দেবীর
মূর্তি থেকে মাতৃরূপ অথবা শক্তিরূপ এই রূপগুলা প্রতিমা থেকে বিসর্জিত হয়ে যায়। তখন আর দুর্গা মূর্তির ভিতরে তার আবির্ভূত রূপ থেকে দুর্গা মূর্তি থেকে তার আবির্ভূত রূপ ত্যাগ করে থাকেন যখন পূজা সম্পন্ন হয়ে যায়। আরেকটা বিষয় হচ্ছে, কোন দেবদেবীর প্রতিমা, কোন দেবদেবীর মূর্তিকে আমরা দেবদেবীর প্রতিমা তখনই বলতে পারি যখন ওই দেবদেবীকে চক্ষুদান করা হয়। দুর্গা দেবীর চক্ষুদানের মাধ্যমে দুর্গা প্রতিমার পূর্ণাঙ্গ রূপ পায়। তো দর্শক শ্রোতা, আমরা এক কথা কি বলতে পারি যে উপাস্য দেবদেবী অথবা আরাধ্য দেবদেবী যখন পূজার জন্য সম্পূর্ণরূপে প্রস্তুত থাকে, তখন ওই প্রস্তুতকৃত আরাধ্য দেবদেবীকে বা উপাস্য দেবদেবীকে আমরা প্রতিমা বলে থাকি। আর কোন দেবদেবীর প্রতিমা সম্পূর্ণরূপে অধিষ্ঠিত হয়ে থাকে কোন মন্দিরে, আর কোন দেবদেবীর প্রতিমা সম্পূর্ণরূপে অধিষ্ঠিত হয়ে থাকে কোন মন্দিরে। আর আমরা যখন বলি প্রতিমা রং করা হচ্ছে, প্রতিমা রং করা হচ্ছে, প্রতিমা তৈরি করা হচ্ছে, প্রতিমার রঙের কাজ করা হচ্ছে, এটা আমরা সম্পূর্ণভাবে ভুল বলি। আসলে আমাদের বলা উচিত দেবী মূর্তি রং করা হচ্ছে, দেবী মূর্তি প্রস্তুত করা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। আশা করি পরবর্তী কোনো ভিডিওতে আবারও কথা হবে। শুভ সন্ধ্যা।